যখন আপনার সামনে সব রাস্তা বন্ধ হয়ে যাবে, তখন আপনি এই দুটো আমলকে আঁকড়ে ধরুন, ইনশাআল্লাহ আপনার বন্ধ রাস্তাগুলো খুলে যাবে। এমন একটি দোয়া যেটা কবুল করানোই লাগবে, কিন্তু সামনে আপনি কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না, কোনোভাবেই দোয়া কবুল হচ্ছে না, তাহলে এই দুটো আমলকে আঁকড়ে ধরুন। এই দুটো আমল এমন এক বরকতপূর্ণ আমল, যেই দুটো আমল করলে আপনার সমস্ত বন্ধ রাস্তাগুলো আল্লাহ তাআলা খুলে দেবেন। আপনার জন্য গায়েবী সাহায্য আসবে, আপনার জন্য গায়েবীভাবে দরজাগুলো খুলে যাবে। গায়েবীভাবে আল্লাহ তাআলা এমনভাবে আপনার জন্য রাস্তা বের করে দেবেন, এমনভাবে দরজাগুলো খুলে যাবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আমাদের জীবনে এমনও কিছু সময় আসে, যেই সময়গুলোতে আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা থাকে না, কোনো কিছু আর করার থাকে না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবীভাবে সাহায্য করেন, তবেই সেই কাজটা হওয়া সম্ভব, না হলে কোনোভাবেই সেটা হওয়া সম্ভব নয়। অর্থাৎ সেটা একদমই অসম্ভব কাজ। সেই কাজটা সম্ভব হওয়া একমাত্র গায়েবী সাহায্য ছাড়া হবে না। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, কোনো চিন্তা না করে এই দুটো আমলকে আঠার মতো করে আঁকড়ে ধরুন। যে আমল দুটির কথা আমরা বলবো, সে আমল দুটি হচ্ছে তাহাজ্জুদ এবং ফজর, এই দুটো একসঙ্গে আদায় করা। অনেকে হয়তো বুঝতে পারছেন না যে তাহাজ্জুদ এবং ফজর একসঙ্গে কিভাবে আদায় করব। চলুন আপনাদেরকে আমরা সংক্ষেপে বুঝিয়ে বলি। আপনি শেষ রাত্রে ঘুম থেকে উঠবেন, অর্থাৎ ফজরের আজানের 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে আপনি ঘুম থেকে উঠলেন। ওঠার পরে আপনার শারীরিক সক্ষমতা অনুযায়ী 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এইভাবে আপনি যতটা পারবেন সেই অনুযায়ী তাহাজ্জুদের সালাত আদায় করবেন এবং শেষে বিতির সালাতটা আদায় করে নিয়ে আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন মন খুলে। আপনার যেটা প্রয়োজন সে বিষয়ে দোয়া করবেন, বা আপনি যে সমস্যায় পড়ে আছেন সেই সমস্যার বিষয়ে আল্লাহর নিকটে দোয়া করবেন। আল্লাহর দরবারে হাত দুখানা পেতে বসে থাকবেন, বারবার আল্লাহর নিকটে চাইবেন। এইভাবে আপনি আপনার দোয়াটা শেষ করবেন। এরপরে ফজরের আজানের আর কতটা সময় বাকি আছে সেটা, সেই টাইমটা আপনি দেখে নেবেন। বাকি যে সময়টা থাকবে, হয়তোবা 10 মিনিট, 20 মিনিট অথবা আধা ঘন্টা, যেমনই সময় থাকুক না কেন, সেই সময়টা বসে বসে আপনি ইস্তিগফার করবেন, দরুদ শরীফের আমল করবেন। আর যদি খুব ক্লান্ত হয়ে পড়েন, তাহলে সেই সময়টা একটু রেস্ট নেবেন, কিন্তু মনে রাখবেন আরাম করতে গিয়ে যেন আবার ফজরটা না ছুটে যায়। যেই ফজরের আজান দিবে, আপনি সঙ্গে সঙ্গে ফজরের আজানের পরে যে 2 রাকাত সুন্নাত আছে, সেই 2 রাকাত সুন্নাত আদায় করে নেবেন। এই 2 রাকাত সুন্নাত ফজরের ফরজ 2 রাকাত সালাতের আগে আদায় করতে হয়। সুন্নাত সালাত যখন আদায় হয়ে যাবে, তখন আপনি ফরজ সালাতটা সুন্দর করে আদায় করে নেবেন। যদি আপনি পুরুষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই জামাতে যাওয়ার চেষ্টা করবেন, আর মহিলা হলে বাড়িতেই সালাতটা আদায় করে নেবেন। তবে মহিলাদের যদি মসজিদে জামাতের ব্যবস্থা থাকে, তাহলে অবশ্যই মহিলারাও জামাতে শামিল হবেন। এরপরে সূর্য ওঠা পর্যন্ত এই পুরো সময়টা জিকির আজকার করে কাটিয়ে দেবেন। তেলাওয়াত করবেন, ইস্তিগফার করবেন, দরুদ শরীফ পড়বেন এবং সকাল সন্ধ্যার যে জিকির আজকারগুলো আছে সেগুলো করবেন। যখন সূর্য উঠে যাবে, আপনি যদি খুব ক্লান্ত থাকেন, যে আপনার ঘুমের প্রয়োজন, খুব ঘুম ঘুম ভাব করছে, তাহলে আপনি ঘুমাতে পারেন। আর না হলে আপনি আপনার দৈনন্দিন যে কাজ আছে সেই কাজে ব্যস্ত হয়ে যাবেন। বিশ্বাস করুন ভাই, এই আমলটা এতটাই পাওয়ারফুল আমল, কোনো তীরন্দাজ তীর নিক্ষেপ করলো কোনো একটা লক্ষ্য বস্তুর দিকে, সেই তীরটা যেমন লক্ষ্য বস্তুর উপরে গিয়েই আঘাত হানে, ঠিক তেমনইভাবে এই আমলের মাধ্যমে যদি কোনো ব্যক্তি দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়াটা সেভাবেই কবুল করে নেন। যেভাবে সেই ব্যক্তি দোয়া করেছে, সেখানে গিয়ে সেই দোয়াটি লাগে। তাই আর দেরি না করে আজকে থেকে এই আমলটি শুরু করে দিন। আল্লাহ তাআলা আপনার জীবনে কিভাবে বারাকা দান করে আপনি দেখলে চমকে যাবেন।